সুপ্রভাত বন্ধুরা, আমি পূজা। আমার একটা ছোট্ট পরিবারে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার ছোট্ট চ্যানেলটির নাম এক মুঠো আলো। তো আমার এই ছোট্ট চ্যানেলটি কয়েকদিন আগেই খুলেছি। তাতে যারা যারা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকালেই ভাবলাম যে আগে ক্যামেরার সামনে এসে গুড মর্নিংটা বলি সকালকে, তারপরে নিত্য কাজকর্ম শুরু করবো, সব কিছু দেখতে পাবে। আর কালকে কী কী নিয়েছি সেগুলো আজকের ইয়েতে সব কিছু দেখাবো। কিছু কিছু ঘর সাজানোর জিনিস নিয়েছি, মানে ঘরেতে যেগুলো লাগে, হ্যাঁ, সেরকম টাইপের সাজানো ঠিক নয়। আর কিছু ছোটো ছোটো জিনিস নিয়েছি। আর একটা বড় দেখে সারপ্রাইজ পেয়েছি হাজব্যান্ডের সাথে গিয়ে। মানে এত বড় সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবিনি। মানে আমার যে বার্থডে আর অ্যানিভার্সারি গিফট ওই দুটো একসাথে পেয়েছি। তো অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছি। মানে আমি নিজেই জাস্ট অবাক। তার জন্য খুব বেশি একটা ওই সময় তোমরা হয়তো দেখেছো যে বাজার গিয়ে পরে ভিডিও করা হয়নি। তো আজকে দেখাবো যে কী কী নিয়েছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সাথে থেকো পুরো শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো চলো দেখতে থাকো। তো আগের দিনের কিছু জামা কাপড় হালকা হালকা ভিজেছিল, সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। তো ভাবলাম কি যে একটু বেলা বেড়ে গেলে সময় পাবো না, কাজের চাপ বেড়ে যাবে। তো যেহেতু আকাশটা এখন পরিষ্কারই আছে সকালটাতে, তো ভাবলাম কি যে হালকা ভিজে জিনিসগুলো রয়েছে ওগুলো আগে গিয়ে তোমার ওপরে দিয়ে চলে আসি ছাদের মধ্যে। তো তাহলে কি হবে, ওই একটু রোদ এলেই শুকিয়ে যাবে, খুব বেশি একটা ভিজে নেই। তো অনেকগুলোই কাপড় ছিল, বেশিরভাগই আমার কাপড় রয়েছে। তো ওদিকে চিকুর পাপার রয়েছে কলেজ, মা বাবা যাবে আজকে দিদির বাড়ি। তো জলদি জলদি রান্নাটাও করব ভেবে রেখেছি। আর বাবাকে পাঠিয়েছিলাম জল আনতে। তো জল নিয়ে চলে এসেছেন। তো অনেকক্ষণই জল নিয়ে এসেছেন। আজকে মা বাবাও অনেক জলদি উঠেছে। তো তারপর ভাবলাম কি জলগুলো আগে ভরে নিই। জলগুলো ভরে নিলে আমার একটা কি সুবিধা হয়, এই যে জলটা পড়ছে তাহলে মুছে নিলে পরে এখানটাতে দাঁড়িয়ে রান্না করতে সুবিধা হয়। ভীষণ জল পড়লে কী হয়, স্লিপ করে। তো তার জন্যই জলটা ভরে নিচ্ছি। আর ওদিকে চিকু উঠে পড়েছে, চিকুকে উঠিয়ে পরে ফ্রেশ করিয়ে একদম ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। করিয়ে পরে পড়তে বসেছে, ওর পাপা পড়াচ্ছে ওকে। অন্যদিন আমিই বসাই। তো ভাবলাম ওর পাপা ওকে যতক্ষণ পড়াচ্ছে আমি বাকি কাজগুলো একটু সেরে নিই। তো ওদিকেতে আমি মোটামুটি রান্নার এমনি সব এই টুকটাক স্বাদও করেছি। তো রান্নাটা ভেবেছি আজকে স্নান করেই করবো। চিকুর পাপা বলল এখন যে খেয়ে যাবে না। আর তো ভাবলাম ঠিক আছে। তো তার জন্য আর তাড়াহুড়ো করছি না, নইলে এমনি হালকা হালকা বাকি জিনিসগুলো কেটে রেখেছি। তো মা বাবাও দেরিতে যাবে দুপুরের সময়। তো ঠিক আছে, কাজগুলো ভাবলাম করে নিই। আর কি বলো তো, আজকে মানে আমার একটু শরীরটা খারাপ রয়েছে। মানে আওয়াজ শুনে বুঝতে পারছো যে ঠান্ডা লেগে আছে, মানে ভীষণ ঠান্ডা লেগে আছে। মানে এতটা যে কথা বলতে অসুবিধা হচ্ছে তোমাদের সাথে। তো আশা করি তোমরা একটুকু মানে মানিয়ে নেবে। বুঝতেই পারছো আমি আগেই বলেছি যে আমার একটু অ্যালার্জি রয়েছে। মানে একটু বৃষ্টি বেশি হলে বা একটু ওয়েদার চেঞ্জ হলেই আমার এরকম হয়। মানে একটু সাইনাস আছে সবই, মানে ওই জন্য প্রবলেমটা বেশি হয়।
তো আর যারা যারা আমার দেখলাম ভিডিওতে অনেকেই কমেন্ট করছো, তো বেশ ভালো লাগছে। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ। মানে কী বলবো, অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো। তোমাদের সাথ ছাড়া এগিয়ে যাওয়া ইউটিউব জার্নিতে একদম অসম্ভব। তো তোমরা সকলে এরকমভাবেই সাপোর্ট করতে থেকো, তাহলে আমার হয়তো ইউটিউব জার্নিটা অনেকখানি সোজা হবে, মানে এগিয়ে যেতে। তো সকলে এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। তো আমি টিউশন পড়াচ্ছিলাম, টিউশনটা পড়িয়ে ভাবলাম কাজগুলো করব। আজকে টিউশনের ডেট ছিল না, তো না বুঝতে পেরে ওরা চলে এসছে। আগের সপ্তাহে করেছিলাম, তো সে ভেবেই হয়তো এসছে। আর হাজব্যান্ড আজকে খেয়ে যাবে না বলতে ওই কলেজেতে খাওয়াবে বলেছে, তাহলে ওখানেই খাবে। মানে কি বলবো, কালকে এসএসসি আছে, তো এসএসসি এক্সামের ডিউটি পড়েছে। তাহলে আজকে ওই একটা ছোট্ট মিটিং টাইপের হবে একটু দেরি পর্যন্ত, তাহলে ওদের ওখানে আজকে খাওয়ার ব্যবস্থা আছে কলেজে। তো তার জন্যই বললো এত তাড়াহুড়ো করতে হবে না, দুবার তো ভাত খেতে পারবো না। তো সেই ভেবেই আর করলাম না। আর এদিকে রাত্রে অল্প রুটি ছিল, একটু সবজি ছিল, যেটা আগের দিন ওই যে বলেছিলাম না যে আলুর দম করেছিলাম কারি পাতা দিয়ে। তো ওটা আমার তো ভীষণ ভালো লেগেছিলো, অল্প রেখেও ছিলাম সবজিটা। তো ওই সকালে ওটাকে একটু গরম করে নিলাম, হালকাভাবে ভেজে নিলাম ঘি দিয়ে রুটিগুলো খাবো বলে। আর এদিকে তারপর ভাতটা বসিয়ে দিচ্ছি আমার বাবার আর মায়ের জন্য। চিকু খাবে না, চিকু ওই স্কুলে খাবে বলেছে, তাহলে আমাদের জন্যই বসিয়ে নিলাম। আর এদিকেতে আলু দুটো দিয়ে দিয়েছি ভাতে, কী জন্য বলো তো? অনেক সময় এমনও হয় যে চিকু স্কুল থেকে না খেয়েই চলে আসে, মানে বলে খাবো কিন্তু খায় না, স্কুলের রান্না সেরকম একটা ভালো লাগে না সত্যি বলতে। তো তার জন্য ও তখন সবজি হলে ঝাল লাগে খেতে চায় না, তার জন্যে ভাতের মধ্যে আলু দিয়ে রাখলে কী হয়, ওকে একটুকু হয়তো ওটা একটু চটকে দিলাম ভালোভাবে, একটুকু অল্প লবণ তেল দিয়ে, তাহলে ও ভাতটা আরামসে খেয়ে নেয়। আর এদিকে দেখো চিকুকে স্কুল পাঠিয়ে দিয়েছি রেডি করে, তোমরা দেখলে। তো পাঠিয়ে দেওয়ার পরে সবজিগুলো কাটতে বসছি। তো আজকে কুমড়ো করব, শাক করব, ডাল করেছি অফ ক্যামেরাতেই। তো তো এখানে সবজিটা তার জন্য কেটে নিচ্ছি। তো এদিকে তোমাদেরকে একটা কথা বলি, এরকমভাবে যখন সকলে সবজি কাটবে মেঝেতে বসে, তো চেষ্টা করবে অবশ্যই মানে একটা কিছু ওই বিছিয়ে নেওয়ার, সানে বলো স্টাইলসের উপরে বলো, তাহলে কী হয় সবজির মধ্যে যে রস বা দাগটা থাকে অনেক সময় কী হয় ধরে যায় ওই মেঝেতে, তখন ওটা ছাড়তে চায় না, আমি দেখেছি। তো আমি এখন কি করি, তো বেশিরভাগ দিন করি কি একটা প্লাস্টিক বা কিছু আগে নিচে পেতে নিই, তারপরে সবজিটা কাটাকাটি করি। তাহলে কী হয় ওই যে নিচেতে ডাইরেক্ট পড়ে না, ওটা ওই প্লাস্টিকের মধ্যেই থাকে ছিলকেগুলো, তাহলে কী হয় দাগ ধরে না ওর মধ্যে। তো আমি এখন ওই রকমই করি। তো কুমড়োটা ছিল, আমি একা ভাবলাম কি যে একা বাড়িতে থাকলে পরে খেয়ে শেষ করতে পারবো না, সকালের সময়টা চিকুর পাপা সবজি খায় না অত। তো ভাবলাম মা বাবা চলে যাবে তার আগে কুমড়োটাকে শেষ করে দিই অন্তত। একদম মানে একার জন্য একদম বেশি রান্না করতে ইচ্ছে করে না, আশা করি কারও করবে না এরকম। মানে কী বলো, তখন অনেক আলস্যতা আসে, মনে হয় একটু শুয়ে বসে ঘুমিয়ে কাটাই। তো নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না সকলে না খেলে। তো এখানে তার জন্য কুমড়ো করে নিলাম, শাকটাও কেটে নিয়েছি, তো শাকটাও করে নেব। আর কিছু করব না, ডাল করেছি, কুমড়ো, শাক আর ওই একটা ভাজা করছি। ভাজাটা চিকুর জন্য বলতে পারো, যদি বাই চান্স এসে পরে খায় তাহলে টুকটাক হয়তো আলু সেদ্ধ তার সাথে একটা ভাজা থাকলো, তাহলে ওটা দিয়েই খাবে। তো এরকমভাবেই করেছি আজকে, এর থেকে বেশি কিছু করিনি। আর আজকে কুকারেতেই ভাত করেছি সকলের জন্য। আর কদিন হলো জানো রাইস কুকারটা ভীষণ প্রবলেম হচ্ছে, জানি না কেন, ভোল্টেজের জন্য হতে পারে। তো ওটাতে করাই যাচ্ছে না, একদম এত ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। তো এদিকেতে আমি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা থালা বাসনগুলো ধুয়ে নিলাম। থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এবারে তোমাদেরকে সেদিনের শপিংয়ের যা যা কিছু নিয়েছি সব কিছুই দেখাবো। তো এই যে জলটা যাতে একটু ঝরে যায় তার জন্য এখানটাতে রোদেতে নামিয়ে দিলাম, আর কিচেনটা পরিষ্কার করে নিলাম। তো চলো চলে এসেছি সেদিনের যা যা কিছু নিয়েছি সেগুলো দেখানোর জন্যে। আর প্রথমেই ছেলের দিয়ে স্টার্ট করছি। দেখো ছেলের আগের দিন দেখিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম, তো আবারও কী বলো তো, গিয়েছিলাম যখন এই মনে হলো যে ছোটো হাফ প্যান্ট দুটো নিই রাত্রে পরে শোয়ার জন্য। তো এরকম দুটো হাফ প্যান্ট নিয়েছি, এগুলো খুব সফট আর খুব ভালো, আমার তো পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, চিকুর পাপারও পছন্দ হয়েছে।
ছেলেকে পরানোর পরে ছেলে বলছিল একটু বড় লাগছে, কিন্তু একটু বড়ই ভালো। তো একটু মানে লুজ লুজ থাকলে কী হবে, ওই যে শোয়ার সময় অসুবিধা হবে না, আর টাইট লাগবে না, আর পাগুলো ঠিকঠাক এদিক ওদিক করে রাখতে পারবে। আর নইলে কী হয় বলো তো, চুড়ি সুড়ি মেরে যেন শুয়ে থাকে, মানে একটু টাইট টাইপের কিছু পরলে। তো চলো এরপর দেখাই দুটো, দেখো এই দেখো দুটো এইরকম টাইপের গ্লাস জার নিয়েছি, ছোটো ছোটো কন্টেনার। এই সুগার অ্যান্ড টি এর জন্য নিয়েছি, মানে চা আর এই যে চিনি তার জন্যই নিয়েছি, মানে একদম কাঁচের। তো ব্যবহার করিনি। আমার কি বলো তো, ব্যবহার করার আগে রেখে দেওয়া অভ্যেসটা ভীষণ বেশি। আমার হাজব্যান্ড বকতে থাকে এটা ওটা নেই, কিন্তু রেখে দিয়ে ইউজ করি না। আর ইউজ করবো ভেবেও করা হয় না, এই কারণে বেশিরভাগ গ্লাসের জিনিস নিলে কী হয়, কাঁচের বলো তো ভেঙে যাওয়ার ভয় থাকে, আর ভেঙে গেলেই মনটা খারাপ হয়ে যায়। তো তার জন্যে। আর এরকম দেখো নিয়েছি 7টা, মানে ছোটো ছোটো প্লেট টাইপের, ওই একটু বাটি প্লেট এরকম টাইপের একটু জিনিসটা, একটু উঁচু টাইপের, হালকা নিচু এরকম মিডিয়াম টাইপের। তো এগুলো খুব সুন্দর, মানে আমার বেশ ভালো লেগেছে। আর প্রতিটাতে আলাদা আলাদা ডিজাইন করা রয়েছে। তো এরকম 7টা নিয়েছি। তো এই 7টাতে নিয়েছে আমার মোট 160 টাকা, 7টাতে। তো কীরকমভাবে নিয়েছে এটা আমি ঠিক বুঝতে পারিনি, যে 160 টাকা কীরকমভাবে নিল। তো আর দেখো একটা খুব সুন্দর জিনিস দেখেছিলাম, না নিয়ে তো থাকতে পারলাম না। তো এটাতে মানে কি বলবো, দূর থেকে বোঝা যাচ্ছে না, এর গায়েতে ডিজাইন করা রয়েছে। আর এই দেখো সামনে যেটা দেখছো, এটা পুরো গ্লাস, পুরোটাই গ্লাস, কিন্তু মানে একদম ফাইবার নয়, এত ভারী, মানে প্রথমত বুঝতে পারিনি যখন খুলেছিলাম, ভীষণ ভারী। আর এটার খুব সুন্দর একটা কাভার ছিল, ওটা আমার ছেলে খুলে ফেলে দিয়েছে। তো এটা পুরোটাতেই ডিজাইন করা রয়েছে, জানি না এটাতে দেখাই যাচ্ছে না ডিজাইনটা। তো যখন ইউজ করব তো আমি একদিন ক্লোজভাবে দেখিয়ে দেবো। পুরোটাতে একটা দারুণ সুন্দর হোয়াইটেরই ডিজাইন করা রয়েছে। তো আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, মানে এটা হচ্ছে রুটি রাখার হটপট, কারণ ওটাই বলা হচ্ছে না যে কী নিয়েছি, এটা কি অ্যাকচুয়ালি, এটা মানে রুটি রাখার হটপট। আর এই একটা দেখো, এটা নিয়েছি ওই যে পাপোশ বলে না র্যাকগুলো, ওই রকম টাইপের লম্বা দেখে। এটা ওই যে চিকুর পাপা যেটা বলেছি না, যে স্টাডি রুমটা আমি একটু রেডি করব, সাজাবো, সবই শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো ওটার জন্য নিয়েছি। আর এরপরে দেখাই সে আসল সারপ্রাইজটা, এটা যেটাতে আমি ভীষণ অবাক হয়েছি, আর ভীষণ ঝগড়াও হয়েছে চিকুর পাপার সাথে। বলেছিলাম যে এগুলো নেওয়ার এখন দরকার ছিল না, কীরকম বলো তো, পয়সাপাতির চারিদিকে একটু সমস্যা রয়েছে। তো আগেই বলেছিলাম যে এগুলো নেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, পরে নিলেই চলতো। তো প্রতিবার বলছিল যে তোমাকে কিছু না কিছু দিই। তো তার জন্যই মানে অনেক দিন থেকে এটা প্ল্যান করে রেখেছিলাম, মানে অর্ডারটা অনেক দিন আগেই দিয়ে এসেছিলো, আমায় বলেনি। তো সত্যিই আমি ভীষণ অবাক হয়েছি। তো দেখাই চলো, এটা হচ্ছে গিয়ে একটা মানে সীতাহার, এর সাথে রয়েছে দুটো কানের। তো কী বলো তো, আমার একটু সিম্পল টাইপের জিনিস বেশি পছন্দ, তার জন্য এরকম নিয়েছে। তো একটু ক্লোজভাবে দেখিয়ে দিই, এই দেখো, দেখো কীরকম হয়েছে জিনিসটা, সকলে কিন্তু জানিও। তো আমার একটু মানে কি বলবো, ওই একটু সরু টাইপের জিনিস পছন্দ। আর চিকুর পাপার ওই পিছনে ডোর টাইপের, ডোর দেওয়া যেগুলো হয়, ওগুলো একদম পছন্দ নয়, তার জন্য ওটা চেন দেওয়া নিয়েছে। আর সাথে এই দুটো হলো কি বলো তো, চূড়। এই দুটো হচ্ছে হাফ চূড়, যেগুলো মানে গ্লাস চূড় আর হাফ চূড় দু রকমের হয়। তো এগুলো হচ্ছে কি হাফ চূড়। তো ও গ্লাস চূড় হলে একটা হাতের ছাড়া তো পরতে পারা যায় না, আর খুব একটা ওর পছন্দ নয়। তো এরকম টাইপের হাফ চূড় নিয়েছে, ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। মানে এটা অর্ডার দিয়ে করাতে দিয়েছিল, মানে এতটা ইউনিক তোমরা দেখো, আমি তার জন্য ভালো করে ক্লোজভাবে একটু দেখিয়ে দিচ্ছি, যে যদি কেউ করাতে চাও এইরকম ডিজাইনটা। তো আশা করি সত্যি এই ডিজাইনটা তোমাদেরও ভালো লাগবে। আর এর পাশেতে রয়েছে এরকম খোলা বন্ধ করার জন্য লক সিস্টেম, যেটা এখন কি বলো তো, এরকম থাকলে কী সুবিধা হয় বলো তো, যদি পরে গিয়ে তোমার হাতটা একটুকু মানে মোটা হয়ে যায় বা পরতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তুমি ওটা খুলে ডাইরেক্ট ইজিলি পরতে পারো। তো এই সিস্টেমটা আমার তার জন্য ভীষণ ভালো লাগে। আর এই সিস্টেমটা আমার বালা জোড়াতেও রয়েছে, ভীষণ সুন্দর এটা, মানে ওইরকমভাবে ডাইরেক্ট পরলে পরে অসুবিধা হয় না। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আমার এই মানে জুয়েলারিগুলোর ডিজাইন কীরকম লেগেছে তোমাদের সকলকে। তো জুয়েলারি তো দেখা কমপ্লিট হলো, এই বাইরে দেখো, এটা আর পিছু ছাড়ছে না। সকালেতে হালকা ঠিক ছিল, এখন দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, কী আর বলি, কিচ্ছু বলার নেই, মানে বৃষ্টিতে একদম নাজেহাল হয়ে গিয়েছি।
তো অনেকটা সময় পেরিয়ে গেছে, চলে এসেছি সন্ধে মানে দেওয়ার পরে আরতি করলাম, সবই করলাম। লাইন তো ছিল না, ওই যে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ আগেই লাইনটা এসেছে, তো অফ ক্যামেরাতে রুটিটা করেছি দেখালাম। আর এই যে পনিরের সবজি করব, আর আলু পটলের ওই একটু সবজি করব দই দিয়ে। তো আলু পটলটাই আগে করে নিচ্ছি, কারণ ওই পনিরের সবজিটা পেঁয়াজ দিয়ে করব যেহেতু, তাহলে এই গ্যাসটাতে তো আমি করি না। ওই ছোট্ট গ্যাসটা যেটা রয়েছে 5 কিলোর, ওটাতেই করব, কারণ এটাতে ঠাকুরের করি, ওই জন্য এটা মানে পেঁয়াজ রসুন বা মাছ মাংস কোনো কিছুই ছোঁয় না। তো আগেই পটলের সবজিটা করে নিচ্ছি, কারণ ওই একটুকু কী বলো তো, ওই একজন খাবে বলেছে, তাহলে ও বলেছে পেঁয়াজ রসুন খাবে না, অন্য তাছাড়া ওই শুধু পনিরই করতাম, নিজেদের জন্য এত বেশি কিছুর প্রয়োজন হয় না। তো এদিকেতে ভাবলাম পটলের সবজিটা একটুকু হয়ে যাক, হতে হতে পনিরটাকে আগে কেটে নিই। এখানে কি হয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম যে পনিরটা হয়তো ভেতরেতে ওই ছোটো ছোটো পিস করা রয়েছে, কিন্তু বুঝতে পারলাম নেড়ে পরে যে এর মধ্যে পিস করা নেই। তো নিজেই করে মানে করে নিলাম ছোটো ছোটো করে পিস। আর কি বলো তো, যদি পিস করা থাকে তো একটু সুবিধা হয়। আর আমি অনেক আগেই ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছিলাম, তাছাড়া কাটতে অসুবিধা হয়। মানে কাটার সময় কী হয় বলো তো, ছোটো 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 গুঁড়ো গুঁড়ো হয়ে মানে লেগে যায় ছুরিটাতে, আর ছেড়েও যায় অনেক সময়। মানে যেরকম শেপটা কাটতে চাই সেরকমটা হয় না। তো সবগুলো এরকম ছোটো ছোটোভাবে পিস করে কেটে নিয়েছি। তো এরপর এটাকে ভেজে নেব আগে, একদম লো ফ্লেম করে, তারপর সবজিটা করে নেব। তো চলো, অনেক বক বক করেছি, অনেক কিছু দেখালাম, ছোটো ছোটো কাজগুলোও সারাদিনের দেখালাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, বাই।